হেই হোয়াটস আপ, ইটস মি ইয়োর বয় মিতুল জর্দার। আপনার হাতে যদি এই মুহূর্তে 10 মিনিট সময় থাকে এবং আপনার পকেটে যদি 35 লক্ষ টাকা বাজেট থাকে, তাহলে এই ভিডিওটা এখন আপনার জন্য। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় আমাদের কাছে একটা মেসেজ আসে হুইলস অফ বাংলাদেশের ফেসবুক পেজে। একটা ভদ্রলোক, সে কিনা আমাদের মাধ্যমে একটি গাড়ি রিভিউ করাতে চায়। আমি মাঝখানে অনেক স্পেকটিক্যাল হয়ে গিয়েছিলাম যে কী এমন গাড়ি যে তারা আমাদের মাধ্যমে রিভিউ করাতে চায়। ওয়েল, অ্যাপারেন্টলি ইট ইজ আ ফুললি ইলেকট্রিক ভেহিকেল, যেটা কিনা এক চার্জে যাবে 430 কিলোমিটার। আপনি আপনার গাড়িতে আর জীবনেও তেল ভরতে হচ্ছে না, জীবনেও গ্যাস দিতে হচ্ছে না, বা তেলের পাম্পের সিরিয়ালে কখনো দাঁড়াতে হচ্ছে না। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু অ্যাকচুয়ালি রিভিউ দিস কার অ্যান্ড হ্যাভ আ রিয়েলি গুড ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আউট অফ ইট। সব কিছুরই একটা শুরু হয় এবং এই শুরুটা ছিল একটা আনবক্সিং সেশন দিয়ে। সো লেটস আনর্যাপ দিস ভেরি বিউটিফুল নাম্মি বক্স। সবই বুঝলাম, বাট আমার কথা হলো, এত কুল একটা রোড প্রেজেন্স, এর্গোনমিক ডিজাইনস, এত কুল লুকিং একটা জিনিস, লাইক হাউ এত কম প্রাইসিংয়ের ভিতরে কীভাবে সম্ভব? 35 লক্ষ টাকা কিন্তু মুখের কথা না। বাট আমি একটা জিনিসে খুব চিন্তা করতেছিলাম, লাইক আই জাস্ট পেইং 35 lakhs ফর ওয়ান টাইম, এবং রাইট আফটার দ্যাট আমাকে গাড়িটার নেক্সট ফর 8 years, আগামী 8 বছর আমাকে গাড়িটা নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না। Parts, maintenance, everything is paid by the service provider. Wow. এই গাড়িটাতে যে লাইট সিস্টেমটা করা আছে, দিস ইজ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার, একটা ক্রিস্টাল ডিজাইন তারা এখানে দিয়েছে। অ্যান্ড দ্য এলইডি লাইট ফলোজ অল দ্য ওয়ে ফ্রম দ্য ফ্রন্ট, এবং পুরাটা একটা সিঙ্গেল পার্ট হিসেবে তারা রিপ্রেজেন্ট করছে। বাট আনফর্চুনেটলি দেয়ার ইজ এ গ্যাপ। যদি এখানে এই গ্যাপটা না দিত, তাহলে দিস উড বি অ্যান ওয়ান ইনফিনিট একটা লুপ হয়ে যেত। মানে গাড়িটা আমি যদি একটু আনলক করি, গাড়িটা আপনাদেরকে যদি একটু দেখায়, জাস্ট লুক হাউ বিউটিফুল দ্য এলইডি লাইট টার্নস অন। আমি আনলক করলাম এবং দেখেন সামনে এলইডিটা ব্লিঙ্ক করছে। দিস ইজ রিয়েলি বিউটিফুল। সেই সাইড পোর্শনে আসলে আপনারা দুইটা জিনিস এখানে খেয়াল করবেন। দ্য ফার্স্ট, ইউ হ্যাভ ইউর চার্জিং পোর্ট ওভার হিয়ার, যেখানে আপনারা হচ্ছে নর্মাল ডিসি এবং এসি প্লাগ দুইটাই পাচ্ছেন। এবং চার্জিং জিনিসগুলো নিয়ে আমি হচ্ছে যেসব ফ্যাসিলিটিস এবং ফিচার্স রয়েছে, কয় মিনিটে কত % চার্জ হবে, সেগুলো নিয়ে আমি পরে বলবো। লেটস ফার্স্ট ডাইভ ইন টু দ্য টায়ার্স। এখানে 17 ইঞ্চেস স্পোর্টস রিমস তারা ইউজ করেছে উইথ দ্য ভেরি ওয়েল নন হারমোনিক প্লাস রিমস বাই ওয়েলি। আপনাদেরকে ছোট্ট আর একটা ডেমনস্ট্রেট দিই যে এইটাতে যে ডোর হ্যান্ডেলটা রয়েছে, এই ডোর হ্যান্ডেলটা অলমোস্ট ফিলস লাইক আ টেসলা। দেখেন, একদম টেসলা ডোর হ্যান্ডেলের মতো এখানে তারা ডোর হ্যান্ডেলটা দিয়েছে। অ্যান্ড ইট লুকস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড সবথেকে মজার বিষয়, যদিও এটা একটা চিপ সেগমেন্টের কার বাজেটের ভিতরে, স্টিল আপনারা যেসব ফিচার্সগুলো একটা কনসেপ্ট কার বা একটা অনেক এক্সপেন্সিভ কারের ভিতরে দেখতে পারেন, সেগুলো কিন্তু এখানে ইমপ্লিমেন্ট রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ফ্রেমলেস উইন্ডো ডোর প্যানেল। দেখেন, আমি যখন নামাবো, জানলাটা অটোমেটিক্যালি নিচে নেমে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি ফ্রেমলেস। আমি ফার্স্টে চিন্তা করি নাই যে এরকম একটা বাজেট সেগমেন্টের গাড়িতে তারা ফ্রেমলেস ডোর ইন্টেরিয়র দিচ্ছে। অ্যান্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এবং আমি যদি দরজাটা লাগাই, খেয়াল করবেন জানলাটা অটোমেটিক উপরে উঠে আসবে। There we go.
দেখেন পিছনে যেই টেল লাইটটা ইউজ করা হয়েছে, দিস ইজ আ ডাবল সি শেপ টেল লাইট তারা বলতেছে। সো দিস ইজ আ সি অ্যান্ড দিস ইজ আনাদার সি, সো দুইটা সি, সো ডাবল সি ডিজাইনের টেল লাইট তারা এখানে ইউজ করেছে। পিছে ফ্যান্সি তেমন কোনো কিছু নাই, আপনাদের ডংফেংয়ের কার লোগো রয়েছে এবং এটা হচ্ছে বক্স সিরিয়াল, যেহেতু বক্স মডেল সো এখানে বক্স তার উল্লেখ করেছে। অ্যান্ড অফকোর্স দিস ইজ অ্যান ইলেকট্রিক কার, সো কোনো এক্সস্ট পাইপ আপনারা পাচ্ছেন না, দিস ইজ অ্যান ফুল 100% ইলেকট্রিক ভেহিকেল। অ্যান্ড পিছনে তারা চেষ্টা করেছে যতটুকু সম্ভব গাড়িটার প্রাইস কমিয়ে রাখার জন্য, দ্যাটস ওয়াই তারা হচ্ছে পিছে কোনো মোটরাইজড লিভার ইউজ করে নাই, জাস্ট নর্মাল গ্যাসকেট স্প্রিং তারা এখানে ইউজ করেছে। এটা আপনাকে হাত দিয়ে উঠাইতে হবে এবং হাত দিয়ে নামাইতে হবে। সো নট আ ভেরি মানে বাজে অপশন বলবো না, দিস ইজ অলসো আ ওয়ে অফ সেভিং সাম মানি অন প্রোডাকশন কস্ট। আপনারা এই দুইটা সিট ফুল ফোল্ড করে আরও সিট স্পেস আপনারা অ্যাভেল করতে পারবেন ফর স্টোরেজ কম্পার্টমেন্ট। প্যাসেঞ্জার সাইডে এসে এইখানে সুইচটা রয়েছে, সো বনেট খুলতে হলে আপনার প্যাসেঞ্জারের হেল্প নিতে হবে। সো আমরা বনেটটা একটু খুলি। বনেটে খুব একটা মেকানিজম, ডিফিকাল্ট কোনো মেকানিজম তারা ইউজ করে নাই, জাস্ট ভেরি সিম্পল। অ্যান্ড এখানেও কীভাবে মানি সেভ করা যায় ফর প্রোডাকশন কস্ট, এখানে কোনো গ্যাসকেট স্প্রিং তারা দেয় নাই, জাস্ট নর্মাল রেগুলার স্টিল লেভার ইউজ করেছে টু হোল্ড অফ দিস বনেট। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এখানে হচ্ছে ফায়ার প্রোটেক্টিভ শিল্ড তারা আপনাকে দেখে দিয়ে দিবে, বাট দিস ইজ আ রিভিউ ইউনিট, এটা পাচ্ছেন না। সো লেটস জাস্ট লুক ইনটু দিস ইঞ্জিন। লাইক এখানে তো আপনার ইঞ্জিন পাচ্ছে না, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইলেকট্রিক চার্জিং কম্পার্টমেন্ট। সামনে এখানে বড় যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের চার্জিং স্টেশন, এটা হচ্ছে চার্জারটা, ক্যাপাসিটার। অ্যান্ড ডান পাশে ভিতরে নিচে আপনারা মোটর পাচ্ছেন, মেইন ড্রাইভ ট্রেন মোটর, এটা আপনাদের ব্যাটারি। এবং আমি জানি না এখানে কিন্তু তারা অলমোস্ট 20 লিটারের মতো, অলমোস্ট 20 লিটারের মতো একটা ফ্রাঙ্ক যদি তারা অ্যাড করতে পারতো সামনেও কিন্তু স্টোরেজ দিতে পারতো, কারণ এই ইঞ্জিনটার উপরে অনেক ফাঁকা জায়গা আছে। অ্যান্ড দিস ওয়াজ, আই বিলিভ দিস ইজ রিয়েলি আননেসেসারি যে এরকম একটা ফাঁকা জায়গায় ইউটিলাইজ না করা। যদি এখানে প্লাস্টিক একটা কম্পার্টমেন্ট দিয়ে তারা একটা ছোট বক্স ক্রিয়েট করে দিতে পারতো, একটা ফ্রাঙ্ক, তাহলে কিন্তু অলমোস্ট 20 লিটার স্পেস তারা এখানে ইউটিলাইজ করতে পারতো। এটার সাউন্ডটা শুনেন। সো দুইটাই ডিফারেন্ট কম্পার্টমেন্ট এবং এইটা একটু ফুলানো রয়েছে এবং এটা একটু নিচে, সো মনে হচ্ছে যেন এই রুফটা একটা ফ্লোট করতেছে, সামওয়াট একটা ফ্লোটিং একটা ভাইব দিচ্ছে, ভেসে আছে মনে হচ্ছে। সো এই জন্যই তারা হচ্ছে কিন্তু এটাকে ফ্লোটিং ডিজাইন মেনশন করেছে। অ্যান্ড অলসো পিছনে যদি আসি, আপনাদের কিন্তু একটা ফাংশনাল শার্ক ফিন এন্টিনা আপনারা এখানে পাচ্ছেন, একটা শার্ক ফিন পাচ্ছেন আপনারা একদম ফাংশনাল। সো চলে আসলাম গাড়ির ভিতরে, আই এম রিয়েলি এক্সাইটেড টু অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স দ্য কার। সো প্রথমে গাড়ির ভিতরে আমরা বসলাম। সো অ্যাজ ইউ ক্যান সি অনেক লেগ স্পেস রয়েছে, বাট পা রাখার ভিতরের ফুটরেস্টটা অনেক ভালো রয়েছে। বাট সব থেকে যে মেজর যে জিনিসটা আমি ফিল করেছি সেটা হচ্ছে যে নি স্পেসটা একটু কম, এখানে যেহেতু দেখছেন অনেক ফাঁকা রয়েছে। যদি এখানে তারা আরেকটু ফোমটাকে একটু উঁচু করতে পারতো, সিটিং পজিশনটাকে আরেকটু বাকেটি স্টাইল করতে পারতো, তাহলে জিনিসটা অনেক ভালো লাগতো, আমার কাছে কমফোর্টেবল হইতো। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য ডিজাইন, ভাই ডিজাইনের কথা বলে শেষ করা যাবে না। দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি এক্সাইটিং ফর মি। লাইক প্রত্যেকটা জিনিসগুলো ইচ অ্যান্ড এভরিথিং ইজ সো ডিটেইলড ইন হিয়ার। অ্যান্ড সব থেকে মজার জিনিস একটা যেটা বলি আপনাদেরকে, আমার যে হেড স্পেসটা দেখতে পাচ্ছেন উপরে, আমার 5'7" গাই, বাট স্টিল এতখানি হেড স্পেস আমার কাছে রয়েছে। হেড স্পেসের দিক থেকে কোনো কমপ্লেন নেই। বাট সব থেকে মজার যে জিনিসটা সেটা হচ্ছে দেখা, এখানে ছোট্ট করে লেখা আছে নাম্মি এবং এটা গাড়িটার একটা লোগো তারা দিয়েছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইস্টার এগস ওভার হিয়ার। প্রত্যেকটা স্টিচগুলা স্পষ্ট বোঝা যাচ্ছে অ্যান্ড ইটস রিয়েলি ফিলিং টেক্সচার অন দ্য টাচ, লাইক হাত দিয়ে টেক্সচারগুলো ফিল করা যাচ্ছে। ইটস রিয়েলি এলিগেন্ট অ্যান্ড এটার ভিতরে খুবই এক্সপেন্সিভ একটা ভাইব তারা দিচ্ছে, দো ইটস আ ভেরি চিপ কার বাট স্টিল। এবং এখানে আরেকটা স্টিচ তারা ইউজ করেছে, এই স্টিচটা নিয়ে আমি আপনাদেরকে একটু পরে ডিটেলসলি বলবো। রাইট নাও আমরা এখন চলে এসেছি গাড়ির ফ্রন্ট প্যাসেঞ্জার সাইডে, এবং প্যাসেঞ্জার সাইডের সব থেকে কুল অ্যান্ড এলিগেন্ট লুকিং যে ফিচারটা সেটা হচ্ছে সামনে এটা যে আপনাদের গ্লাভ বক্স পাচ্ছেন। নাম্মি বক্সে এইটা মোটেও গ্লাভ বক্স না, দিস ইজ আ গ্লাভ ড্রয়ার স্টাইল। সো আমি যদি এটাকে একটু স্লাইড করি, সামনে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন একটা ড্রয়ার কম্পার্টমেন্ট এখানে ওপেন হয়েছে এবং এই ড্রয়ার কম্পার্টমেন্টের ভিতরে আপনাদের যাবতীয় যা ডকুমেন্টস লাগে, ইভেন কেউ যদি গার্লফ্রেন্ড নিয়ে উঠেন এবং গার্লফ্রেন্ড যদি মেকআপ আইটেমস রাখার কমপ্লেন করে, জাস্ট থ্রো ইট ইন, এটা আপনারা কিন্তু রাখতে পারবেন। সো দ্যাটস রিয়েলি কনভিনিয়েন্ট।
যখন আমি অ্যাক্সিলারেশনে প্রেস করি আই ফেল সামথিং রিয়েলি ডিফারেন্ট। মানে আমি সবসময় আমি টেসলাকে পচাইতাম, আমি ইলেকট্রিক যে কোনো কিছু দেখলে আমি তাকে পচাইতাম। অন্যরকম একটা অ্যাট্রাকশন, একটা অন্যরকম একটা অ্যাটাচমেন্ট মনে হচ্ছিল গাড়ির প্রতি। লাইক হাউ, লাইক এত কিছু একটা ছোট্ট একটা বক্সের ভিতরে কিভাবে? And the name itself explains everything. Like আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন গাড়িতে কি কি ছিল না, সবকিছুই ছিল। তারা এটাতে ফ্রেমলেস ডোর সিস্টেম করেছে, লাইক মিররে কোনো ফ্রেম ছিল না, উইন্ডোগুলো গ্লাসগুলোতে। আই ওয়াজ লাইক সো এক্সাইটেড টু সি দিস। ওয়েল অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে জিনিসটা আরেকটু তারা এরগনমি করতে পারতো মিরর লুকিং গ্লাসগুলোতে, বাট স্টিল ইট ইজ অ্যামেজিং। প্রথম ইমপ্রেশন, আমি যে কোডটা সবসময় মানে বের করি, আমি নিজেই বুঝি, সেটা হচ্ছে যে দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ গোইং টু বি ইউর লাস্ট ইমপ্রেশন, অ্যান্ড দ্য ফার্স্ট ইমপ্রেশন ওয়াজ অ্যামেজিং। সো এখন আমরা আছি 300 ফিটে, উই আর ড্রাইভিং দ্য নাম্মি বক্স। সো এই গাড়িটা নিয়ে এখন বাংলাদেশের মার্কেট সেগমেন্ট অনুযায়ী দিস ইজ দ্য ভেরি ফার্স্ট ইউনিট অফ নাম্মি বক্স at pricing at around 34 to 36 lakhs, and গাড়িটা চালায়ে যে এক্সপিরিয়েন্সটা আমাকে দিচ্ছে, ইটস বিন অলমোস্ট 2 days আমরা গাড়িটা চালাচ্ছি। অ্যান্ড ওভারঅল আমি যদি বলি আমার নিজের কমফোর্ট, আমি নিজে যেসব গাড়িগুলো ড্রাইভ করেছি এখন পর্যন্ত সেগুলো ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ইটস নাথিং টু ফ্যান্সি, nothing to stress about. It's just a normal regular car. কোনো মিডল ক্লাস ফ্যামিলি বাজেট সেগমেন্টের মধ্যে কেউ যদি এই গাড়িটা কিনে, তাহলে আই বিলিভ যে তারা এক্সট্রা কোনো হ্যাসেল বা এক্সট্রা কোনো প্রেশার ফিল করবে না। ইভেন দো ইটস অ্যান ফুল ইলেকট্রিক ভেহিকেল, আমার কাছে মনে হচ্ছে যে গাড়িটা অ্যাবসলিউটলি পারফেক্ট ফর বাংলাদেশ রোড কন্ডিশন। সো আমরা কালকে চার্জ দিয়েছিলাম, ফুল চার্জ ছিল। এখন রাইট নাও এটা হচ্ছে কালকে সারাদিন হচ্ছে অলমোস্ট উত্তর থেকে উত্তরা দক্ষিণ পর্যন্ত প্রায় 7 থেকে 8 বার ঘোরাফেরা করছে। দেন সেটা মিরপুর ডিওএইচএস আসছে, ডিওএইচএস থেকে গিয়েছে বাড়িধারা থেকে আজকে 300 ফিটে অলমোস্ট 3 থেকে 4 বার মতো ঘোরাফেরা করা হয়েছে। অ্যান্ড রাইট নাও আমরা হচ্ছে 300 ফিট থেকে বের হচ্ছি, যদিও এখনই বের হচ্ছি না, আমরা আরেকটু কিছুক্ষণ চালাবো, আরও কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। রাইট নাও এই গাড়িটা আমাকে দেখাচ্ছে 218 কিলোমিটার। সো যখন আমরা গাড়িটা রিসিভ করেছি তখন ছিল হচ্ছে 369 or 67 কিলোমিটার, ইফ আই এম নট রং, ভিডিওটাতে দেখতে হবে। বাট রাইট নাও ইটস শোয়িং 218 কিলোমিটার, 55% চার্জে আছে এখন। সো pretty much really impressive। মানে আর হচ্ছে কালকে টাকার অ্যামাউন্টটা নিয়ে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে কতটুকু অ্যামাউন্ট বা খরচ হবে ফুল চার্জ দিতে। সো অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন, বাংলাদেশের কারেন্ট যে আপনাদের ইউনিট চার্জ রয়েছে বিদ্যুতের ডেসকোর লাইন থেকে, এটা খরচ হবে অলমোস্ট 600 টাকার মতো। 600 টাকা দিয়ে আপনারা পাচ্ছেন 450 কিলোমিটার নাম্মি বক্সের এই ভেরিয়েন্টে। অ্যান্ড সব থেকে মজার বিষয় হলো এই গাড়িটা ক্যান ডু 0 to 100 ইন জাস্ট 4.5 সেকেন্ডস। সো 4.5 সেকেন্ডে আপনারা 100 কিলোমিটার পার আওয়ারে যেতে পারবেন। বাট এই গাড়িটাতে যেরকম পারফরমেন্স আউটপুট দেয় আর যেইভাবে একটা ড্রাইভারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ইট ডাজন্ট অ্যালাউ দ্য ড্রাইভার টু পুশ ইটস টু ইটস লিমিট। এই গাড়িটাকে আপনার লিমিট পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। এটা খুবই স্মুথ, ফান টু ড্রাইভ আ কার। সো এই গাড়িটাকে যদি কেউ পুশ করতে চায় দ্যাটস আপ টু হিম, বাট এই গাড়িটাতে ওরকম কোনো মানে ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারিং থেকে শুরু করে বা পারফরমেন্স ডেলিভারি থেকে শুরু করে কোথাও ইট ডাজন্ট ডিসক্রাইব যে আই এম আ পাওয়ারফুল গাই, পুশ মি টু মাই লিমিটস। নো, খুবই জেন্টলম্যান একটা কার, খুবই এলিগেন্ট, খুবই সুন্দর।
মানে একদম নম্র ভদ্র একটা গাড়ি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12.8 ইঞ্চ একটা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া ডিসপ্লে। সো এই ডিসপ্লেটা দিয়ে ইলেকট্রিক ভেহিকেলের কিন্তু এইটাই হার্ড বলতে পারেন আপনারা। সো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনস আছে। আমরা ফার্স্টে শর্টকাটস থেকে শুরু করি। লাস্ট দিন আমরা হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি গাড়ির মোডস, ড্রাইভিং মোডস কিভাবে চেঞ্জ করে। সো এখানে দেখতে পাচ্ছেন রাইট নাও উই আর ইন ইকো মোড, অ্যান্ড নিচে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এনার্জি রিকভারি ইন্টেন্সিটি। সেটা হচ্ছে যখন আপনার অ্যাক্সেলারেশন ছেড়ে দিবেন গাড়িটা তার যে চাকার যে কাইনেটিক এনার্জিটা আছে সেটাকে নর্মাল জেনারেটিভ এনার্জিতে কনভার্ট করবে যাতে ব্যাটারি চার্জ দিতে পারে। সো দিস ইজ আ ভেরি কমন টেক ইন মোস্ট অফ দ্য হাইব্রিডস কার অ্যাভেলেবল ইন হিয়ার ইন বাংলাদেশ। সো এটা হচ্ছে আপনার ইন্টেন্সিটিটা কমাইতে বা বাড়াইতে পারবেন। কারেন্টলি উই আর ড্রাইভিং ইন ইকো মোড, আমরা কমফোর্ট মোডে চালাবো কারণ কমফোর্ট মোডে হচ্ছে আমরা এখন কোনো রকমের টানাটানি করতেছি না, জাস্ট ক্রুজ করতেছি। সো কমফোর্ট মোডে এখন আছি। অ্যান্ড নিচে এখানে হচ্ছে আপনারা 4টা পজিশনে মেমোরি সিট অ্যাডজাস্ট করতে পারবেন। সো আমি যে সিট এখন বসে আছি এটা অ্যাডজাস্টেবল, 4টা পজিশন দিতে পারবেন আপনারা, মেমোরি সিলেক্ট করে রাখতে পারবেন। সো যখনই বসবেন বা বের হবেন তখন অটোমেটিক্যালি হচ্ছে সিটটা অ্যাডজাস্ট হবে। লাইটের এখানে অপশন রয়েছে, এখান থেকে আপনার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র লাইট সিলেক্ট করতে পারবেন। এবং সব থেকে মজার বিষয় হলো এখানে ইন্টেরিয়রে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে এবং এটা 32 ডিফারেন্ট কালারের অপশনস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা ইচ্ছা মতো আপনাদের মুড ম্যাচ করতে পারবেন। যদি ডেট নিয়ে বের হন তাহলে একটা সুন্দর রেড, একটা ম্যাজেন্টা কালার দিয়ে দিতে পারেন। আনা ফাসতেছে। অ্যান্ড এইটা হচ্ছে ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স। এই গাড়িতে আপনাদের অটোমেটিক কন্ট্রোল লেন কিপ অ্যাসিস্ট রয়েছে। সো ম্যাক্সিমাম আমাদের মডার্ন গাড়ি যেগুলো আমরা কিনি এইরকম বাজেট সেগমেন্টে সেগুলোতে আইদার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অথবা ট্রেডিশনাল ক্রুজ কন্ট্রোল থাকে। বাট এই গাড়িটাতে ক্রুজ কন্ট্রোল তো আছে হুইচ ইজ অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ছাড়াও এটা তার একটা যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ও আপনার স্টিয়ারিং হুইলটাকে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে লেনে রাখার জন্য। সো আমরা ওইটা একটু ট্রাই করি, আপনাদেরকে দেখাই হাউ দ্যাট থিং অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো এখানে হচ্ছে কিন্তু লেখা আছে লেন কিপিং অ্যাসিস্ট, আইদার আপনারা অ্যালার্ম হিসেবে সেট করে রাখতে পারবেন সেটা, না হলে কারেকশন হিসেবে সেট করে রাখতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং, তারপরে অবস্টেকল ডিটেকশনে কিছু সেন্সর রয়েছে। সো ক্রুজ কন্ট্রোল উইথ স্টিয়ারিং কন্ট্রোল অ্যাক্টিভেট করার জন্য এখানে আপনাদের স্টিয়ারিং হুইলে বাটন রয়েছে 2টা, ইফ ইউ ক্যান শো দেম। এই বাটন 2টা হচ্ছে ঠিক এখানে রয়েছে। এখন আমি হচ্ছে ফার্স্টে ক্রুজ কন্ট্রোলটা সিলেক্ট করি। আমি হচ্ছে ক্রুজ কন্ট্রোল 50 km/h দিয়েছি এবং ওখানে 50 km/h যাচ্ছে, বাট আমার কাছে ফুল গাড়ির কন্ট্রোলটা এখনও আছে। আরেকটা বাটন আছে, এটা যদি আমি অ্যাক্টিভেট করে দিই ও এখন অটোমেটিক্যালি নিজের মতো করে চালাচ্ছে। গাইস, দিস ইজ ফিউচার। গাড়িটা ওর নিজের মতো করে চালাচ্ছে, আমি হাত দিচ্ছি না, আমি ব্রেকও করতেছি না, অ্যাক্সিলারেশন দিচ্ছি না, ওর মতো এই লেনে আছে। এবং সামনের গাড়িটা যদি ব্রেক করে ওর মতো ব্রেক করবে। অ্যান্ড ও আমাকে একটা ইন্ডিকেটর দিচ্ছে, প্লিজ কিপ ইউর হ্যান্ডস অন দ্য স্টিয়ারিং হুইল বলতেছে। আমরা তাও রাখলাম, অলরাইট। ওকে একটু জানাইলাম যে আমরা আসি, স্টিয়ারিং হুইলে ধরে রাখছি, বাট স্টিল এই যে ও নিজে নিজে ঘোরাচ্ছে, নিজে ড্রাইভ করতেছে এবং নিজে যাচ্ছে। হাইওয়েতে, এক্সপ্রেসওয়ে বলেন, যে কোনো জায়গায় এই ফিচারটা ইটস ম্যাগনিফিসেন্ট, মাইন্ড ব্লোয়িং একটা ফিচার। দিস ইজ দ্য ফিউচার অফ ফিচার্স। মানে আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স সামথিং সো অ্যামেজিং। আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগতেছে এই জিনিসটা। ও আমাকে বারবার বলতেছে যে স্টিয়ারিংটা ধরতে, বাট আমি ধরতেছি না। ও নিজের মতো করে অটোমেটিক্যালি নিজের মতো করে চালাচ্ছে এবং লেন যে দাগটা আছে সেই দাগটা ধরে রাখতেছে ও নিজেই। সো এখন আমরা হচ্ছে ইউটার্নটা নিয়েছি, আমরা এখন যাব। সো অ্যাজ ইউ ক্যান সি এটা উপরে উঠালে আমরা ডানে টার্ন নিয়েছি। সো রাইট নাও লেটস সিলেক্ট স্পোর্টস মোড, অ্যান্ড ফর ম্যাক্সিমাম ব্রেকিং ক্যাপাবিলিটি আমরা এনার্জি রিকভারি ইন্টেন্সিটিটা স্ট্রং করে দিব। সো অ্যাজ সুন অ্যাজ আমরা হচ্ছে অ্যাক্সিলারেশন থেকে পাটা সরাবো, সাথে হচ্ছে আমরা ব্রেকিংটা এঙ্গেজ করতে পারছি। সো আমাদের কোনো এনার্জিও লস হচ্ছে না এবং খুব ভালো ব্রেকিং সিস্টেম আমরা পাচ্ছি। সো লেটস জাস্ট পুশ ইট আ লিটল বিট, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ আমরা হচ্ছে স্পোর্টস মোডে দিব, উই ক্যান ফিল যে the electric motors is actually kicking itself in.
though it's not anything related to sports car or এটা ওরকম ভাইব দেওয়ার জন্য বা ওরকম একটা অর্ডার দেওয়ার জন্য কিন্তু বানানো হয় নাই, but still as you can see on the speedometer we are easily cruising at 87. So this is mind-blowing. If you need speed, just push it, and if you don't need any speed, don't push it. এবং যখনই হচ্ছে আপনারা ব্রেকিং থেকে অ্যাক্সেলারেশন থেকে ছেড়ে দিবেন, গাড়িটা অটোমেটিক্যালি ব্রেকিং অন করে দিবে টু রিজেনারেট দ্য এনার্জি। এখন আমরা স্লোপ থেকে নিচে যাচ্ছি, ইজিলি অনেক স্পিড উঠে যাবে। We'll also turn on the headlights, exterior লাইটটা আমরা অন করে রাখবো। ওকে, সব অন আছে। ইন্টেলিজেন্ট হাই বিমটা অফ করে রাখি আমরা, দ্যাটস ইট। অ্যান্ড অবভিয়াসলি শুনতে পাচ্ছেন আপনারা যে ইলেকট্রিক মোটর কিন্তু কীরকম করে আওয়াজ করছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। সো স্পিড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এই গাড়িটাতে আপনারা যেখানে যেই সিচুয়েশনে পৌঁছাতে চান, যেইভাবে পৌঁছাতে চান, ঠিক সেইভাবেই কিন্তু পৌঁছাই দিবে আপনাকে। সো এমন না যে আপনারা এই গাড়িটাকে ছোট বা কম্পারেটিভলি লেস এক্সপেন্সিভ বলে এটাকে আন্ডারস্টিমেট করবেন বোথ ইন পাওয়ার অর এনিথিং। প্লিজ ডোন্ট ডু দ্যাট, কারণ এই গাড়িটা কিন্তু মোটেও এরকম কোনো দিক থেকে কোনো অংশেই কিন্তু কম না। সো এই জিনিসটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড ইন স্ট্রিট অলওয়েজ ড্রাইভ উইথ রেসপন্সিবিলিটিস, কারণ ল মেনে যদি আপনি না চলেন তাহলে কিন্তু অবস্থা আপনারই খারাপ হবে দিন শেষে। So as you can see, we can easily reach at the speed of 100 kilometers per hour, and all these cars are nothing. So we will be cruising down to Airport Road. অ্যান্ড আরেকটা জিনিস যেটা আপনার কাছে একটু ডিস্টার্বিং মনে হতে পারে, সেটা হচ্ছে দো আমার কিন্তু এখন আমার কিন্তু এখন ক্রুজ কন্ট্রোলটা অন করা নাই, বাট স্টিল এই গাড়িটা নিজে থেকে কিন্তু ট্রাই করবে। আপনি যতই সাইডে চলে যান, এই যে অটোমেটিক্যালি স্টিয়ার করতেছে লেনে রাখার জন্য। সো এইটা মাঝে মধ্যে আপনাদের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং মনে হতে পারে। সো সেটার জন্য যেটা করবেন, ডিভাইসেসে যাবেন, ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স থেকে লেন কিপ অ্যাসিস্টটা জাস্ট অ্যালার্ম করে দিবেন, অথবা চাইলে অফ করে রাখতে পারেন। সো ও হচ্ছে আপনাকে নেক্সট টাইম নিজে থেকে লেন চেঞ্জ না করে জাস্ট একটা ছোট্ট অ্যালার্ম দিবে। অ্যান্ড সব থেকে মেজর যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে এই যে ড্যাশবোর্ডে যেই ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটাতে কন্টিনিউয়াসলি যখনই কোনো গাড়ি বা কোনো অবস্টেকল আপনাদের বেশি ক্লোজে চলে আসবে, তখনই সে ক্যামেরাটা অন করে ফেলবে এবং আপনাদেরকে আর একটু ডিটেইল ভিউ দিবে আশেপাশের সারাউন্ডিংসের, যে কতটুকু স্পেস অ্যাভেলেবেল আছে। দিস ইজ আ ভেরি কুল ফিচার, অ্যান্ড বলতে না বলতে উই আর উইটনেসিং দ্য ঢাকা ট্রাফিক গাইজ। সো এখন হচ্ছে ঢাকার ট্রাফিক থেকে আমরা ক্রুজ করছি। 197 থেকে 196 কিলোমিটারসে অলরেডি ড্রপ ডাউন করেছে, 1 কিলোমিটার গন। সো 430 কিলোমিটার কিন্তু আপনারা যদি পুরাটা এক্সপেক্ট করেন ইন ঢাকা সিটি, আপনারা কিন্তু পাচ্ছেন। এটা আমি কালকেও বলেছিলাম, ইউ আর গোয়িং টু হ্যাভ অন অ্যান অ্যাভারেজ 350 কিলোমিটার-ইশ। সো কারণ আপনারা জ্যামে পড়ে থাকবেন, এভাবে অল্প অল্প করে আগাবেন, স্টপ অ্যান্ড গো ট্রাফিক ফেস করবেন, এসি চলতেছে। সো এইগুলা কিন্তু ব্যাটারি পাওয়ার কনসাম করতেছে। সো এইসব জিনিসগুলো মাথায় রেখেই দ্য ক্যালকুলেশন উইড বি ফুল চার্জ ইন ঢাকা সিটি আপনারা পাচ্ছেন 300 to 350 কিলোমিটার অ্যাট ইটস বেস্ট। বাট যদি আপনারা এটা হাইওয়েতে চালান সবসময়, তাহলে ইট উড বি 430 কিলোমিটার্স। That's humongous. That's humongous. So that would be everything for today's video. Like,
it was really amazing sharing all the fun experiences with you guys যে actually গাড়িটা আমার কাছে কিরকম লাগছে I mean I tried to make a whole review video out of it but actually এটা হবে না কাজ বাংলাদেশে যেহেতু এটা একদমই নতুন and আমি জিনিসটাকে বায়াস করতে চাচ্ছি না and I really want you guys to actually give it a shot গাড়িটা যান আপনারা বাংলা মার্কে যান নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেস্ট ড্রাইভের লিঙ্ক থাকবে আপনারা নিজেরা টেস্ট ড্রাইভ করেন and after launching this car আমি নিজে এক সপ্তাহে গাড়িটাকে চালাবো পার্সোনালি অ্যান্ড তখন হোপফুলি একটা ফুল রিভিউ ভিডিও আপনাদেরকে দিতে পারবো বাট আনটিল দেন জাস্ট এনজয় অল দিস ড্রাইভিং এক্সপিরিয়েন্সেস দ্যাট আই শেয়ার উইথ ইউ গাইজ অ্যান্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন স্টে শার্প অ্যান্ড স্টে ফাঙ্কি বাই বাই